নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সিভিক ভলেন্টিয়ার ঝাড়াই বাছাইয়ে নির্দেশিকা জারি করলো স্বরাষ্ট্র দফতর। সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতা ফের যাচাই। সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশদের ঝাড়াই বাছাই হবে। গতকাল একথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দেখা যাচ্ছে এবার নির্দেশিকা জারি করা হয়েছে স্বরাষ্ট্র দফতরের তরফে। আমাদের সঙ্গে অমিত রয়েছেন প্রতিনিধি। অমিত, কিভাবে যোগ্যতা যাচাই হবে এবং তার যোগ্যতার মাপকাঠি কি হবে, কোন বিষয়গুলোর উপর নজর দেওয়া হবে? তো প্রথমেই জানিয়ে রাখবো, এই প্রক্রিয়া 90 দিনের মধ্যে সম্পন্ন করতে চাইছে রাজ্য সরকার। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেক্ষেত্রে প্রতিটি জেলায় এই বর্তমানে যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা কাজ করেন তাদের কর্মদক্ষতা এবং তাদের রিক্রুটমেন্ট পদ্ধতি সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করা হবে, এমনটা কিন্তু রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের নয়া নির্দেশিকায় বলা হচ্ছে। সেক্ষেত্রে প্রতিটি জেলার জেলা শাসক, পুলিশ সুপার এবং একজন অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তার নেতৃত্বে রিভিউ কমিটি গঠন করা হবে। তারা তাদের জেলাতে যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা কর্মরত রয়েছেন তাদের সমস্ত ব্যাকগ্রাউন্ড তারা খতিয়ে দেখবেন, যে তারা কবে থেকে সেখানে কাজ করছেন, কারো সুপারিশে কাজ করছেন কিনা, কোনো রাজনৈতিক দলের প্রভাব প্রতিপক্ষ কোনো ব্যক্তির দ্বারা তারা নিয়ন্ত্রিত কিনা, এবং তাদের শিক্ষাগত যোগ্যতা, কর্মক্ষমতা 2 বছরে তাদের কোনো রেকর্ড রয়েছে কিনা, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এসেছিল কিনা, সমস্ত কিছু কিন্তু দেখা হবে, এমনটা কিন্তু রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের যে নির্দেশিকা রয়েছে সেই মোতাবেক এমনটা কিন্তু উল্লেখ করা হয়েছে। স্বাভাবিকভাবেই 90 দিনের মধ্যে প্রক্রিয়া শেষ করা হবে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে বা দেখা যাচ্ছে যে যাদের বিরুদ্ধে এর আগে কোনো অভিযোগ রয়েছে বা কোনো রাজনৈতিক নেতৃত্ব দ্বারা তাদের রিক্রুটমেন্ট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সেই বিষয়গুলোর উপর নজর রাখা হবে এবং তারপরে পরবর্তী পদক্ষেপ করা হবে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এমনটা কিন্তু উল্লেখ করা হয়েছে এই নির্দেশিকায়। ধন্যবাদ অমিত। আমরা 2000 টাকা কেন করেছি তার কারণ হচ্ছে আমরা সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, আমাদের অন্যান্য যেগুলো আছেন কন্ট্রাকচুয়াল, এদের অনেক জল মিশানো, এদের যোগ্যতা নেই, অনেকেরই এডুকেশন সার্টিফিকেট ভুয়া, অনেকেই পার্টির ক্যাডার হিসেবে কাজ করেন, নিজের কাজ করেন না, অনেকেরই শারীরিক দক্ষতা নেই, অনেকের বয়সের সার্টিফিকেট ভুয়া। আপনাদের আপাতত 2000 টাকা দিয়েছি, কিন্তু একটু ঝাড়াই বাছাই হবে, এটা এখন থেকে মেন্টাল প্রস্তুতি রাখতে পারেন। आज कश्मीर देश का हिस्सा है, ये भी उनका अवदान है। हम सब लोग मोदी जी को आभारी हैं। उन्होंने जो नारा उठाया था, ये देश के अधिकार सारा 70 और 35 हटाने का काम मोदी जी ने किया। हम लोग को पाकिस्तान जाना से उन्होंने बचाया। ये सरकार उनका मार्गदर्शन में चलेगा, उनका नीति और आदर्श के ऊपर ये सरकार काम करेगा। और आज का दिन बलिदान दिवस के रूप में पूरा देश में मना रहा है। पश्चिम बंगाल सरकार की ओर से आफ्टर इंडिपेंडेंट ये पहली बार सरकार की ओर से हमारी जो इंफॉर्मेशन एंड कल्चरल मिनिस्ट्री है और कलकत्ता कॉरपोरेशन है, दोनों ने आयोजन किया है। मैं, वित्त मंत्री, विधायक और जो डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का जो सारक कमेटी है, उन्होंने यहाँ बहुत पहले से कर रहा था, सब मिलके ही जो राष्ट्रपति नागरिक है सब लोग आज बनाया रहा। सर, ममता बनर्जी के राज में यही पे उनको काली पोछा गया था, मुंह के ऊपर सम्मान नहीं दिया जा रहा था। इसका तो उत्तर जनता जनार्दन ने दे दिया। हमारी देश का डेमोक्रेसी में जनता जनार्दन ही फाइनल वर्ड होता है, इसलिए संविधान में फॉर द पीपल, बाय द पीपल, ऑफ द पीपल है। जनता ने उनका उत्तर सिखा दिया, वो ज्यादा बोलने का मुझे जरूरत नहीं। सर, पूछना चाहूंगा, ममता बनर्जी को स्वतंत्रता दिलाने के लिए, खास करके बंगाल को भारत भुक्ति के लिए उनका जो योगदान अवदान, ये हम लोग नमन करने के लिए आ जाया है। নজর রেখেছি কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 73তম প্রয়াণ দিবস। কেওড়াতলা মহাশ্মশানে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রদ্ধা জ্ঞাপন করেন অগ্নিমিত্রা পাল, শ্রমিক ভট্টাচার্য, রাহুলও।
শ্যামাপ্রসাদের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন। সামনে জায়গাটা ক্লিয়ার করুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, কি হচ্ছে এখন? একদমই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি মাল্যদান করলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। আমরা জানি মৃত্যুদিন, শ্রীনগরে মৃত্যু হয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজ এই জুন মাসের এই তিথিতে, এবং একইভাবে আমরা জানি যে তার জন্ম হয়েছিল কলকাতাতে 6 জুলাই। এই আজকের দিন থেকে জুলাই পর্যন্ত, 6 জুলাই পর্যন্ত এই যে সময়কাল, অর্থাৎ এই মৃত্যুদিন থেকে জন্মদিন পর্যন্ত নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে যেখানে কেওড়াতলা মহাশ্মশানে যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতি রয়েছে, সেই প্রতিকৃতি সমাধিস্থ করা হয়েছিল তাকে। সেইখানেই এই সমাধিস্থ এলাকায়, অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতিসৌধ কেওড়াতলায়, তার মধ্যে সেখানে স্বপন দাশগুপ্ত রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, এবং বিধায়ক সর্বরী উপাধ্যায় রয়েছেন, কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে রয়েছেন, এছাড়াও অন্যান্য বিজেপি নেতৃত্ব যেমন রয়েছেন, বিধায়ক এবং জনপ্রতিনিধিরা রয়েছেন। এবং এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার যে উত্তরাধিকারী তাদেরও লোকজন রয়েছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি রক্ষা কমিটি, তাদের লোকজন রয়েছেন। সব মিলিয়ে এই যে তিথিকে বরণ করে নেওয়া, স্মরণ করে নেওয়া, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে মাল্যদান করেছেন, এবং মুখ্যমন্ত্রী তিনি বেরোচ্ছেন এই মাল্যদান প্রক্রিয়া সেরে। এই মুহূর্তে তিনি আসছেন যেখানে জনসাধারণ যারা দাঁড়িয়ে আছেন, এতক্ষণ ধরে মুখ্যমন্ত্রী আসার পর তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন। সেই মানুষ, সেই জনসাধারণের সঙ্গে সেখানে তিনি সেই জনসাধারণের সংযোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি রয়েছেন যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাপস রায়, শিল্পমন্ত্রী, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, এবং কলকাতা পুরসভার প্রশাসক এবং বিধায়ক যাদবপুরের তিনি ছিলেন। মুখ্যমন্ত্রী এই যে শ্রদ্ধা জানানো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আমরা জানি যে কেওড়াতলার এই স্মৃতিসৌধে তার যে সমাধিস্থ এলাকা রয়েছে, এবং সেখানে প্রতিকৃতিতে তার যে আবক্ষ মূর্তি, সেখানে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এবং সেই শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণ যারা দাঁড়িয়ে রয়েছেন, যারা মুখ্যমন্ত্রী নামার পরই তাকে অভ্যর্থনা জানিয়েছেন, তাদের সঙ্গে তিনি মিলিত হন। এবং তারপর তিনি এই মুহূর্তে কেওড়াতলা শ্মশান, অর্থাৎ কেওড়াতলার এই স্মৃতিসৌধ ছেড়ে তিনি বেরিয়ে যাবেন মুখ্যমন্ত্রী। আমরা জানি এরপর নানান প্রোগ্রাম রয়েছে, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান রয়েছে। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী স্মরণে যেমন হাজরা মোড়ে রক্তদান রয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভবানীপুরের যে বাসস্থান সেখানেও অনুষ্ঠান রয়েছেন। এবং তারপর মুখ্যমন্ত্রী তার নিজস্ব কার্যালয় নবান্নে যাবেন। তার আগে এই কেওড়াতলা মহাশ্মশান সংলগ্ন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতিসৌধ, সেখানে মুখ্যমন্ত্রী যেমন মাল্যদান করলেন, তার আগেই অর্থাৎ সকাল থেকেই আমরা দেখেছি বিজেপির নেতৃত্বরা প্রতি বছরই তারা আসেন, বিজেপি নেতৃত্বরা তারা আসেন, মাল্যদান করেন। কিন্তু এভাবে, অর্থাৎ সরকার পরিবর্তন হওয়ার পর এই উৎসবের আকারে এভাবে কেওড়াতলা মহাশ্মশানের সংলগ্ন যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতিসৌধ, সেটা এভাবে সেজে ওঠেনি এর আগে। কারণ এই যে মৃত্যুদিন আজ 23শে জুন, এই 23শে জুন মৃত্যুদিন, এই 23শে জুন মৃত্যুদিনের পর থেকে 6 জুলাই তার জন্মদিন। সেই জন্মদিন, এই যে পর্ব, এই পর্বকে নানান স্মরণে স্মরণ করবে এই নতুন সরকার, অর্থাৎ বিজেপি পরিচালিত রাজ্য সরকার। নানান কর্মসূচি নিয়েছেন এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমরা জানি যে তার আদর্শে, তার ভাবনায়
তার যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে বাংলাকে গড়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাকে সামনে রেখে যে বাংলা গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বিজেপি সরকারের পক্ষ থেকে, সেই সরকারের এই কর্মসূচি এবং সেই কর্মসূচি চলবে 6 জুলাই অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পর্যন্ত তার এই পর্ব চলবে। এমনটাই আমরা অর্থাৎ সরকারি যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মাধ্যমে জানা যাচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এই এলাকা ছেড়ে তিনি বেরিয়ে গেছেন এবং সেখানে এই মুহূর্তে অন্যান্য বিভিন্ন যারা বিশিষ্ট অতিথিরা রয়েছিলেন তারাও তার সঙ্গে, অর্থাৎ অর্থমন্ত্রী এবং শিল্পমন্ত্রী, তিনিও মুখ্যমন্ত্রীর সঙ্গে বেরিয়ে গেছেন। এই মুহূর্তে উৎসবের যে অন্যান্য কার্যক্রম, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতি আবক্ষ মূর্তিতে মাল্যদান বা অন্যান্য কর্মসূচি চলবে, তবে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই এই অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন। অনিন্দিতা, ধন্যবাদ বিশ্বজিৎ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস, হাজরা মোড়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যুব মোর্চার রক্তদান শিবির, সেই শিবিরে এই মুহূর্তে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগেই আমরা দেখলাম তিনি গিয়েছিলেন কেওড়াতলা মহাশ্মশানে এবং সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি, সেখানে তিনি মালাদান করেন এবং সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিজেপির তাবড় নেতা নেতৃত্বরা ছিলেন অগ্নিমিত্রা পাল, শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা। সেখানে শ্যামাপ্রসাদের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন শুভেন্দু অধিকারী এবং তারপর তিনি পৌঁছে যান হাজরাতে। হাজরা মোড়ে যুব মোর্চা রক্তদান শিবিরে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমাদের সঙ্গে ভেঙ্কটেশ্বর রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। দেখো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজকে প্রয়াণ দিবস এবং সেই উপলক্ষে তিনি জানো যে বিভিন্ন জায়গায় রাজ্য জুড়ে বলিদান দিবস স্মরণ করছে বিজেপি, এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হাজরা মোড়ে রয়েছেন। সেখানে ভারতীয় জনতা যুব মোর্চার তরফে যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরে তিনি অংশ নিয়েছেন। এই মুহূর্তে তাকে মঞ্চে বরণ করে নেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে বক্তব্য শুরু করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। भारत माता की डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लौह प्रणाम। 23 জুন আত্মবলিদান দিবস পালন করুন। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, দক্ষিণ কলকাতা জেলা যুব মোর্চা প্রত্যেক বছরই আজকের আত্মবলিদান দিবসে রক্তদান শিবিরের আয়োজন করে এবং বিগত দিনে আমি রাজ্যের বিরোধী দলনেতা বা ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে একাধিকবার অংশগ্রহণ করেছি। যখন অঙ্কিত সভাপতি ছিল, পরে সুভাষ সভাপতি হয়েছে, ওদের সময় আমি আমাদের এই দুই ভাই সহ যুব মোর্চার সমস্ত কার্যকর্তা প্রত্যেককে আমি বাই নেম চিনি। এরা অনেক কষ্ট করেছে, অনুমতি দেওয়া হয়নি, মামলা করা হয়েছে, সেসব আজ অতীত। আমি আমার যুব মোর্চার প্রত্যেকটি ভাইকে, যারা রাষ্ট্রবাদের পক্ষে, দেশপ্রেমের পক্ষে, পরিবর্তনের পক্ষে লড়েছেন বলেই আজকে আমরা রাজ্যে ক্ষমতায় এসেছি এবং আপনারা সবাই মিলে ভারতীয় জনতা পার্টি আমাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, আমি এদেরকে ধন্যবাদ জানাই। আমাদের প্রীতম সহ অন্যান্য নেতৃত্বরা আছেন, অনুপম ভট্টাচার্য সভাপতি আছেন জেলার, আমাদের শুক্লা আছে বোন, জিএস। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। সর্বোপরি আমার অগ্রজ, আমাদের মন্ত্রিসভার শিল্পমন্ত্রী, যার হাত ধরে পশ্চিমবঙ্গে বিনিয়োগ ফিরবে, যার হাত ধরে কর্মসংস্থান হবে, মাননীয় তাপস রায় মহোদয় আছেন। যেহেতু বিধানসভা চলছে, তাপস দাই বললেন যে কেবলমাত্র মুখ্যমন্ত্রী অল্প কিছু কথা বলুক। আমরা মূলত রক্তদাতাদের উৎসাহিত করতে এসেছি, তাদের সঙ্গে মিট করব। তার আগে আমাদের কেওড়াতলা মহাশ্মশানে প্রত্যেক বছরের মতো খানিক আগে আমি আত্মবলিদান দিবসে এই মহামানবের স্মারক স্মৃতিসৌধ এবং মূর্তিতে প্রণাম নিবেদন করে পুষ্পার্ঘ্য দিয়েছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। আপনারা শুনলে খুশি হবেন যে এই প্রথম পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর
কলকাতা কর্পোরেশন যৌথভাবে তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস পালন করেছে। আপনারা জানেন 20 তারিখে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়েছে, ঐতিহাসিক 1947-এর 20 জুনকে স্মরণ করে, যা এতদিন আমাদের এই প্রজন্ম আগামী প্রজন্মের কাছে লুকিয়ে রাখা হয়েছিল। স্বাধীনতার পরে 34 বছর কমিউনিস্ট এবং 15 বছর দুর্নীতিগ্রস্ত জামাতি সরকার যারা ছিলেন 15 বছর ধরে, তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দদের ভূমিকা অবদান ভুলিয়ে রেখেছিলেন। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করেছি। আজকে আত্মবলিদান দিবস পালন হচ্ছে। ওনার মৃত্যু রহস্যের মধ্যে। এই মৃত্যুকে আমরা চক্রান্তের হত্যা বলে মনে করি। তৎকালীন কাশ্মীরকে ভারতের সঙ্গে রাখা এবং এক দেশ এক আইন এক পতাকা, অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্লোগান এক দেশ এক প্রধান এক বিধান এক নিশান, এইটা তিনি আওয়াজ তুলেছিলেন, তাই তাকে অসময়ে অকালে সরিয়ে দেওয়া হয়েছিল। আমরা মনে করি চক্রান্ত করে। তাই এটি একটি সাধারণ মৃত্যু দিবস নয়, এটি রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারত মাতা তাকে শক্তিশালী করার দিন, শপথ নেওয়ার দিন, যার জন্য তিনি আত্মবলিদান করে আত্মোৎসর্গ করেছিলেন আমাদের জন্য। আমরা বাঙালি হিন্দুরা বিশেষ করে তার প্রতি চিরকৃতজ্ঞ, প্রজন্মের পর প্রজন্ম। 1947-এর 20 জুন তিনি রাজ্য বিধানসভায় 58-21 ভোটে পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করেছিলেন, আমাদের হোমল্যান্ড দিয়েছেন। শুধু তাই নয়, 1947-এর 4 এপ্রিল থেকে 7 এপ্রিল বাবাধাম তারকেশ্বরে হিন্দু মহাসম্মেলনে তিনি রেজুলেশন পাস করিয়েছিলেন যে আমরা ভারতে থাকবো, পাকিস্তানে যাব না। আপনারা বিশ্বাস রাখুন এই সরকার তার আদর্শে চলবে। আপনারা বিশ্বাস রাখুন তিনি যে নীতি পথ দেখিয়ে গেছেন তাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ বর্তমান পশ্চিমবঙ্গ সরকার করবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আগামী দিনে পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস ছাত্রছাত্রী আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজ বর্তমান সরকার করবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আগামী 6 জুলাই তার আবির্ভাব দিবস, 125তম। সেই দিবসে 125 ফুট উঁচু মূর্তির ভূমি পূজন হবে। 6 জুলাই রাজ্য সরকারের ওনার প্রতি সম্মান জানিয়ে ছুটি দেওয়া থাকবে এবং ওনার পৈতৃক ভিটা জিরাট, সেখানে স্মৃতিসৌধ, লাইব্রেরি সব তৈরি করবে এই সরকার। গতকাল বাজেটে অর্থমন্ত্রী এর জন্য ঘোষণা রেখেছেন, অর্থ বরাদ্দ করেছেন। আসুন নেশন ফার্স্ট মন্ত্রে ভারত মাতাকে আরো শক্তিশালী করি, আর আমাদের এই বাংলা ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী, আধ্যাত্মিকবাদের রাজধানী, একে আরো বেশি করে আমরা উন্নয়নের মধ্য দিয়ে, মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে, রাষ্ট্রপ্রেমের মধ্য দিয়ে, ডক্টর দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদের মধ্য দিয়ে আমরা যাতে যে বিরাট আশা ভরসা প্রত্যাশা নিয়ে এবারে মানুষ জাগরণ ঘটিয়ে আমাদেরকে ক্ষমতায় এনেছে, আমরা আমাদের যাতে কর্ম, আমাদের আচার, আমাদের ব্যবহার, আমাদের চলার পথ, আমাদের ভাষা সবকিছু দিয়ে মানুষের
ভয় আউট করে ভরসাকে ইন করাকে অক্ষয় অমর করে রাখতে পারি। যুব মোর্চার দক্ষিণ কলকাতার টিমকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো। তারা অনেক প্রতিকূলতার মধ্যে করেছে। প্রথমে এখানে হতো হাজরা মোড়ে, তারপরে যিনি ভবানীপুরে হেরেছেন, দুবার আমার কাছে হেরেছেন, তিনি বলে দিয়েছিলেন একটা জেলে থাকা পুলিশ অফিসারের মাধ্যমে যে এখানে এসব করতে দেওয়া যাবে না। তাই তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ভবানীপুরের বাড়ি, তার সামনে অনেক কষ্টে অল্প পরিসরে করত, কিন্তু আমরা অ্যাটেন্ড করেছি। যাই হোক, পাস্ট ইজ পাস্ট, অতীত হয়ে গেছে। মানুষ উত্তর দিয়ে দিয়েছে। গণতন্ত্রে জনতা জনার্দন শেষ কথা বলে। তারা ভালোটা বেছে নিয়েছে আর খারাপদেরকে টাটা বাই বাই করে দিয়েছে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লহ প্রণাম, ভারত কেশরী লহ প্রণাম। আত্মবলিদান দিবস পালন করুন, আত্মবলিদান দিবস পালন করুন। বন্দে বন্দে বন্দে। মানস মন্ডল কালিমার ছবি দিয়ে শুভেন্দুদাকে দিয়ে বরণ করে